শুধু হয়ে গেছে এখন চল ভিতরে চল পিন্টু ওই যে লাগেজ দিয়ে সব যা সুটকেস আর এই সাবধানে নামা এই আস্তে সাবধানে নামাইস ভাইয়া যাবো কিন্তু এই দাঁড়া দাঁড়া ওই লাগেজ ধরিস না আমি নাও কেন ভাই ওর মধ্যে কি কোনো বুঝতে আছে নাকি আরে বুঝবি না তুই সর আমি নামাইতেছি দে আস্তে আস্তে লাগেজ ভাঙ্গেল চিনি আমি খুশি আপনি কেন 10 টাকা দিতে যাবো না দিয়ে দে না রে ভাই দিয়ে দে যান তো যান যা কি রে তোর দুপুরবেলা আমি ফোন দেখলাম তাড়াতাড়ি আসতে টাইম হলো আসে কখন আমি আমারে কইতেছো কেন তুমি এরে কও না আরে চোদ্দ বাজে ইঞ্জিন নষ্ট তারপর 10 টাকা হইতেছে আরে আমার শালিকা আয় পড়ছে দেখি আসসালামু আলাইকুম দুলা ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি সুন্দর লাগতেছে তো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি মা তুমি ভালো আছো আপনাদের দোয়ায় ভালো আছি আমার বাড়িতে তো দেখি আজকে একদম সামনে রাখ হয়ে গেছে আরিফ যে বিদেশ থেকে সুটকেস আছে ওটার মধ্যে কি আছে জানোস? আরে ডলার ডলার তোর ব্যাকেল খালি ডলার না তোনা দানা আছে বুঝছ তোমার বার সুদা নিয়েছে বার মিনিমাম 20 কেজির মতো হইব 20 কেজি যাইবো? হ্যাঁ লগে আবার ডলারও আছে অনেকগুলো জানোস এটারে বলে কপাল বুঝছস আর পাশে দেখে দেশে থাকতো তাহলে বাধা মেয়ে থাকতো আমি বিদেশে যাইয়া ডলার কামাই এখন কি সোনার বার কামাই ওই বেটা টাকা দিছিস কাম্পা আরিফ বলে দেশের বাইরে আইছে লাগেজ ভরে সোনার বার নিয়েছে আর আমি আপনাদের কথা কারণ কি লাগা ভাই আপনি ওইটাতে আমগো গ্রামের একমাত্র তুদ্দ সন্তান যে দুবাই থেকে আইয়া আমগো গ্রামে পা রাখতে আমরা তো মূর্খ চুরক মানুষ আমরা বুঝতে পারি জানি না দুবাই জানি না কি কস তুই তোর তো কথাই বুঝি না এই তুই থাম তোর কথা হয় না ভাই ওই কইতাছে আপনি হলেন আমগো এলাকার সূর্য সন্তান। আরে বসা কামড়া বাড়ি গেলাম আমি কি এই আরিফ ভাই বসেন আরিফ ভাই মশা কামড়ায় যা পিছনে যা তুই উত্তরে যা আমি সেন্টারে আছি আরিফ ভাইয়ের জন্য একটা মশা কামড়াইতে না পারে 75টা মশা মেরে ফেলাম আজকে সারা দিন আরিফ ভাই কি কইছিস এই আমি অসৎ হ্যাঁ যা কইছিস ভালো কইছিস তোমার একেবারে আবার ঝগড়াঝাড়ি শুরু করছেন দেখেন আমার সামনে ঝগড়া করবেন না ঝগড়া আমার একদম পছন্দ না আর আপনারা দুইজন একসাথে আসবেন না একজন একজন করে আসবেন কে কখন আসবেন সেটা আব্বা বলে দিবে আর আমি কখন কার বাড়িতে কার মেয়ের রান্না খেতে যাবো সেটার শিডিউল আব্বা দিয়ে দিবে ঠিক আছে আব্বা আমাকে সবারই লোভ কিন্তু আমি মা হইয়া কেমনে লোভ করতে পারলাম আমি বুঝতেছি না বাবা আমার মাফ করে দে বাবা রে তুই বিদেশে কষ্ট করে টাকা কামাই করে পাঠাইছস আর আমরা এখানে ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে সেটা খরচা করছি খাওয়া দাওয়া করছি চলছি এগুলি করতে করতে না নষ্ট হয়ে গেছি লোভ বেড়ে গেছে খালি লোভ লোভ তুই মাফ করে দেবো কথা কি কম আমি তো তোর একবার পেটের বাইরে আমি তোর কষ্ট বুঝি নাই কোনো ভাই রে আমি লোকে পড়ে গেছিলাম ভাই আমার তুমি মাফ করে দাও আমি একবার তোমাদের আলাদা করে অনেক বড় ভুল করছিলাম দ্বিতীয়বার এই ভুল আর করতে চাই না দিশার হাত তোমার হাতে তুলে দিতে চাই তোমার মনের সুখেই আমার বোন সুখী হইব বাবা বাবা